আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। নারকেল দিয়ে হাঁস রান্না কীভাবে করেছি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভালো করে একটু ভেজে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে। লবণ দেওয়ার পরে এখন আমি তেলের মধ্যে টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। এটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু নরম হলে আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব আস্তে আস্তে। কারণ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব গোটা মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি হলুদ দিয়ে দিলাম 2 টিস্পুন, 2 টিস্পুন আমি লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো সব 2 চামচ করে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে মাংস তত ভালো হয়। মশলা কষানোর উপর নির্ভর করে রান্নার স্বাদ। আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে। এখন আমি প্রসেস করে রেখেছিলাম হাঁসগুলো, সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি কষাবো, মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এটাকে একটু কিছু সময়ের জন্য ঢেকে দিব। ঢেকে দিচ্ছি, সময় ঢেকে রেখেছিলাম। দেখুন এর থেকে পানি উঠেছে। এটাকে আমি এই পানিগুলো শুকাবো আস্তে আস্তে, জাল দিয়ে দিয়ে বারবার নেড়ে চেড়ে এটাকে পানিগুলোকে শুকিয়ে নেব। ভিউয়ার্স, সবসময় মনে রাখবেন যে মাংস থেকে একটা পানি বের হয়, সেই পানিটা যদি আপনি শুকিয়ে নেন, ভাজা ভাজা করে নেন জাল দিয়ে, তাহলে মাংসের টেস্ট বাড়ে। আর না করলে সেই মাংসগুলোর একটু বাজে স্মেল হয়। যেমন কাঁচা হাঁসের একটা গন্ধ থাকে, মুরগির একটা গন্ধ থাকে, গরুর মাংস বলেন, খাসি মাংস বলেন, একটা বাজে স্মেল থাকে, সেটা দূর হয়ে যায়। দেখুন আমার হাঁসের মাংস থেকে তেল উঠে গেছে, থেকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখন গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে এটাকে জ্বালাবো। হাঁস রান্না করতে একটু সময় লাগে, একটু সময় ধরে ধৈর্য ধরে হাঁস রান্না করতে হয়। আমি এটা ঢেকে দিচ্ছি। আমি 20 মিনিট মতো এটাকে জ্বালিয়েছি। এখন দেখুন একটু টকবক করে ফুটছে। আমি আরও ঢেকে দিলাম। এটার মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, গোটা কাঁচামরিচ। এটাকে আমি জ্বালাবো। দেখুন আমি আরও 20 মিনিট মতো জ্বালিয়ে এটাকে, পানিটা অনেক শুকিয়ে গেছে। হাঁস যত আপনি জ্বালাবেন তত হাঁসের থেকে তেল বেরোবে এবং হাঁসের ভিতরে মশলা ঢুকে হাঁসের টেস্টটা বাড়বে। আমি নারকেলগুলো কেটে রেখেছিলাম। এবার পিস পিস করে নারকেল কেটে রান্না করলে অনেক মজা হয়। আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখন এটা দিয়ে আমি কিছুটা সময় একটু কষিয়ে নিচ্ছি নারকেল দিয়ে এবং ঢেকে দিচ্ছি। দেখুন আমি আবার তুলে নিলাম। এখন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেখছি যে কী অবস্থা। এর মধ্যে এখন আমি আবার পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আবার জ্বালাবো। যতটা জ্বালাবো নারকেল থেকেও একটা নারকেল তেল বেরোবে, হাঁসের থেকেও তেল বেরোবে, সব মিলে হাঁসের টেস্টটা আরও বাড়বে। দেখুন হাঁসগুলো আস্তে আস্তে আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেখছি যে কী অবস্থা। এতে আমি আরও কিছু সময় আমি এটাকে জ্বালাবো। দেখুন জ্বালাচ্ছি আস্তে আস্তে। আমার হাঁসগুলো দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে, নারকেল থেকে তেল বের হয়েছে, হাঁস থেকে তেল বেরিয়েছে। এখন কত সুন্দর রান্না হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমার এই রান্নার প্রসেসটা আপনাদের ভালো লাগলে আপনারা একটু ট্রাই করে দেখবেন। আশা করি অনেক মজা হবে, টেস্টি হবে। নারকেল দিয়ে হাঁস রান্না অনেক টেস্টি একটা খাবার। আপনারা একটু ট্রাই করে দেখবেন আমার এই রেসিপি। আমি অত সহজভাবে রেসিপি করার চেষ্টা করি। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।